বাড়ি ফিরলেন এআর রহমান। সাত সকালে আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রহমান। চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলে। অস্কার জয়ী সুরকারের রমজানের জন্য ডিহাইড্রেশনের সমস্যা হয়েছিল তাকে কড়া নজরদারিতে রাখা হয়েছিল। তৈরি করা হয়েছিল বিশেষ মেডিকেল টিম, কিন্তু তিনি অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা যাচ্ছে। অস্কার জয়ী এই সুরকার রমজানের জন্য ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। তাকে কড়া নজরদারিতে রাখা হয়েছিল। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল অস্কার জয়ী সুরকারের। তাকে কড়া নজরদারিতে রাখা হয়। তৈরি করা হয়েছিল মেডিকেল টিমও, বিশেষ মেডিকেল টিম তৈরি করা হয়েছিল অস্কার জয়ী এই সুরকারের জন্য। বাড়ি ফিরলেন এআর রহমান। ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন। অর্পণ, কেমন আছেন এআর রহমান এই মুহূর্তে? দেখো ঋষিকেশ, এই মুহূর্তে যা খবর সেটা হচ্ছে যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ডিসচার্জ করা হয়েছে এআর রহমানকে। তিনি ইতিমধ্যেই বাড়ি পৌঁছেছেন এবং হাসপাতাল সূত্রে যতদূর খবর পাওয়া গিয়েছে যে গতকাল তিনি লন্ডন থেকে বাড়ি ফিরেছিলেন এবং বাড়ি ফেরার পর তার ঘাড়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তখন কিছুটা ওষুধ খেয়ে ট্রিটমেন্ট করার পর তিনি সুস্থ হয়েছিলেন, কিন্তু আজকে সকাল থেকে তার বুকে অসম্ভব ব্যথা হতে শুরু করে এবং বাড়ির যারা আছেন তারা কোনো রকম রিস্ক না নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে ভর্তির পরে চিকিৎসকরা তার ইসিজি করে, ইকোকার্ডিওগ্রাম টেস্ট করেন এবং তারপর যেটা ডক্টরদের আজকে লেটেস্ট আপডেট ছাড়ার আগে যা জানানো হয়েছে যে রমজান মাস চলছে, অত্যধিক তিনি ট্রাভেল করেছেন, ডিহাইড্রেশনের সমস্যার জন্য তার বুকে ব্যথা হয়েছিল। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন, তবে ঘাড়ের ব্যথাটা এখনো পর্যন্ত কমেননি, তার দুর্বলতা কাটেনি। এ বিষয়ে এআর রহমানের ছেলে আমিন তিনি একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তিনি সেখানে লিখেছেন যে আমাদের বন্ধু বান্ধব শুভানুধ্যায়ীদের সকলকে ধন্যবাদ আমাদের সংকটে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে জল শূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েছিলেন বাবা, কিছু রুটিন টেস্ট করানো হয়েছে, এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সকলকে ভালোবাসা এবং আন্তরিকতা আমার কৃতজ্ঞ। এছাড়াও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে এআর রহমানের হসপিটালাইজ হওয়ার খবরের পর আমি হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। ডিহাইড্রেশনের সমস্যাজনিত সমস্যা হয়েছিল এআর রহমানের, আপাতত তিনি স্থিতিশীল রয়েছে, পরিবারের পাশে রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। তবে ঋষিকেশ, যে কথাটা বলার সেটা হচ্ছে যে অত্যধিক ট্রাভেল এবং রমজানের জন্যই কিন্তু এই সমস্যা হয়েছে। আপাতত যে ভুয়ো খবর চারিদিকে চলছিল হার্টে ব্লকেজ ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু একদমই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল, তবে দুর্বলতা তার রয়েছে। ঋষিকেশ, ধন্যবাদ অর্পণ। সুস্থ আছেন এআর রহমান এবং তাকে বাড়িতেও নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রমজানের জন্য ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছিলেন, কিন্তু তিনি সুস্থ রয়েছেন এখন।